এখনকার দিনের এরকম ট্রেন্ডিং ভিডিও কিন্তু খুব ভাইরালে চলছে। তো ইনস্টাগ্রামে আর ইউটিউবের কিন্তু খুব ভাইরালে কিন্তু চলছে। এটা হচ্ছে কাটআউট ভিডিও। তো কি করে এডিট করবেন আজকেও এই ধরনের ভিডিওটা আজকে পুরো টপিকটা কিন্তু আজকে দেখাবো। তো এখান থেকে ভিপিএনটা আর ক্যাপকাটটা কিন্তু ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ভিপিএনটা কিন্তু প্রথম থেকেই ওপেন করে রেখেছি। তো আমি ডাইরেক্ট এখান থেকে ক্যাপকাটে চলে আসবো। আর ভিডিওটা আর সংটা দেখতে পাচ্ছেন সব কিন্তু অ্যাড করেছি আর বিটমার্ক হিসাবে। দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করব, সংটা যেটা আছে সেখানে ক্লিক করে নিচে একটা বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইগুলো সব কিন্তু বিট অ্যাড করে রেখেছি। তো অ্যাড হওয়ার পর এখানে টিক করে দেবো। টিক করার পর প্রথমে যে ভিডিওটা আছে সেটা আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এটা কিন্তু ডুপ্লিকেট করে নেবো। এটাকে এই যে অপশনটা ডুপ্লিকেট বলে অপশন আছে সেখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করার পর এখান থেকে একটু এইদিকে চলে আসো। এখান থেকে একটু ওভারলে বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভিডিওটা কিন্তু একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এটাকে প্রথমের দিকে এটাকে নিয়ে যাবো। এখানে প্রথমের দিকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই যে অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ চিহ্ন আছে এখানে, সেটা হচ্ছে বিট। সেই বিট মানে সবাই কিন্তু এটাকে রেখে দেবো। তো বিট মানে সবাই এখানে রেখে এখান থেকে ভিডিওটাকে নিচের ভিডিওটাকে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা কিন্তু কাট হয়ে গিয়েছে। কাট হওয়ার পর প্রথমে যে পার্টটা আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর প্রথমে যে ভিডিওটা প্রথমে ডুপ্লিকেট করেছিলাম সেম ওই ভিডিওটাও আবার ডুপ্লিকেট করে নেবো। এখান থেকে এদিকে চলে আসো। এখান থেকে ডুপ্লিকেট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। আবার এটাকে ওভারলে করে দেবো। ওভারলে করার পর এটাকেও সেম নিচের দিকে নিয়ে আসো প্রথমে পর্যন্ত। প্রথম দিকে একদম নিয়ে আসবো। প্রথমে নিয়ে আসার পর কী করবো, প্রথমে যে বিট মার্ক ছিল সেখানে প্রথমে ভিডিওটা কাট করেছিলাম, এখন 2 নম্বর বিটটা নিয়ে আসবো। এখন এখান থেকে আবার নিচেরটাও কাট করে দেবো। কাট করবো প্রথমের দিকেরটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন ডিলিট করার পর এখান থেকে কী করবেন, ফার্স্ট যে ভিডিওটা আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এদিকে চলে আসবো। এইখান থেকে মার্কস বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর 2 নম্বরে যে অপশানটা আছে এই যে অপশানটা সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে কিন্তু একটু বাড়িয়ে নেব। বাড়ার পরে এটা কিন্তু একদম উপর দিকে নিয়ে যাব। এটা কিন্তু আবার উপর দিকে নিয়ে যাব এরকম। একের উপর এটাকে টিক করে দেবো। টিক করার পর 2 নম্বর ভিডিওটাতে চলে আসবো। নিচের যে লেয়ারটা করেছিলাম সেখানে চলে আসবো। আসার পরে এটাকে কিন্তু মার্ক করে দেবো। এটাও এখান থেকে মার্ক করে দেবো। এই অপশনে চলে আসো। এটা একটু জুম করো। জুম করার পর ঠিক এরকম এই যে সেটাকে রাখবো আর এইখান থেকে টিক করে দেবো। আবার এখানে চলে আসো। এখানেও মার্ক করে নেবো। এইখান থেকে এই অপশনে চলে আসো। এবার জুম করে নেবো ঠিক তার এই আর এটাকে না টিক পেন। এখানে কাট করার পর প্রথম দিকে চলে আসবো। ভিডিওতে ক্লিক করে নেবো। অ্যানিমেশন যে অপশন আছে সেখানে আবার ক্লিক করুন। এইখান থেকে ফার্স্ট যে এই যে অপশনটা আছে সেটাকে ক্লিক করুন আর এইটাকে 0.3 সেকেন্ড করে দেবো আর এইখান থেকে ক্লিক করে দেবো। আবার এই ভিডিওতে চলে আসবো। অ্যানিমেশনে ক্লিক করবো। এটাকেও সেম এটাকে রেখে দেয়। এটাকে 0.3 সেকেন্ড রেখে দেবো আর এখান থেকে একটা টিক করে দেবো। আবার এইখানে চলে আসো। এখানে ক্লিক করে নেবো। অ্যানিমেশনে চলে আসো। আবার এই পেটটাকে রেখে দেবো আর এইখান থেকেও 0.3 সেকেন্ড এটাকে রেখে দেবো আর এখান থেকে টিক করে দেবো। প্রত্যেকটি ভিডিও কিন্তু 0.3 সেকেন্ড এটাকে রাখবেন। আর রাখার পরে এখান থেকে কী করবেন, এই যে ভিডিওটা আছে 2 নম্বরে সেটা নম্বরে ক্লিক করে নেব। এটাকে জুম করে নিই। এখানে ক্লিক করে একটু ওইদিকে চলে আসবো। এইখান থেকে এই অপশানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে। হওয়ার পরে এখানে কী করবো, এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে ওভারলে করে দেবো। ওভারলে করার পর এটাকে ঠিক এরকম নিচের দিকে নিয়ে আসার পরে এগিয়ে নিয়ে আসবো। এটাকে এগিয়ে দিকে নিয়ে আসবো। এই জায়গায় রেখে দেবো।
ফটোটাকে অ্যাড করার পর একদম প্রথমের দিকে চলে আসবো, এই যে অপশানে ক্লিক করে নেবো, এখানে যেখানে ভিডিওটাকে এখান থেকে যেটাকে ফিক্স করেছিলাম। আসার পরে এখান থেকে ফটোটাকে সেম এরকম জায়গায় এখান থেকে কাট করে বাকিটাকে ডেট করে দেবো। এর করার পর নিচের যে ইমেজটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কাট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে কী করবেন, নিচের যে ফটোটাকে যে ইমেজটা আছে সেটাকে ক্লিক করে এইখান থেকে একটু এদিকে চলে আসবেন। এইখান থেকে লেয়ার বা একটা অপশন হবে, এই যে অপশানটা সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইটাকে একদম প্রথমের দিকে নিয়ে আসবো। আসার পর এখান থেকে টিক করে দেবো আর এটাকে রিমুভ বিজি করে দেবো। এটাকে রিমুভ বিজি করে দেবো, এটাকে অটো রিমুভ টিক করে দেবো। তো টিক করার পর এইখানে একটা কি ফ্রেম এইখান থেকে অ্যাড করে দেবো, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো আর এই দিকে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো। অ্যাড করার পর প্রথমের দিকে চলে আসো আর এটাকে কিন্তু টেনে এরকম করে ইমেজটাকে এরকম নিচের দিকে নিয়ে আসো। আসার পরে একটু এইখানে চলে আসো, এই অপশানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আর একটা এই যে অপশানটা আছে সেটাকে সিলেক্ট করে নেবো, এইখান থেকে টিক করে দেবো। এটাকে টিক করার পরে এইখান থেকে আর একটা ইফেক্ট এইখান থেকে অ্যাড করবো ভিডিওতে। এখানে ক্লিক করবো, অ্যানাসনে ক্লিক করবো। ক্লিক করার পর এই ইফেক্টটাকে অ্যাড করে দেবো আর এটাকে ঠিক 0 এটাকে 2 সেকেন্ড এটাকে রাখ আর এখান থেকে টিক করে দেবো। আবার এই ভিডিওতে চলে আসো, অ্যানাসনে ক্লিক করবো, এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো আর এটাকেও 0.2 সেকেন্ড রেখে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো বা এই ভিডিওতে চলে আসো, অ্যানিমেশনে ক্লিক করব। এখন এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব, এটাকেও 0.2 সেকেন্ড রেখে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো, আবার এখানে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো, এই ইফেক্টটাকেও 0.2 সেকেন্ড করে দেবো। এরকম করে এই ইফেক্টগুলো সব অ্যাড করে নেবেন। টিক করে দেবো। হওয়ার পর এখান থেকে কী করো, উপরে যে ইনপুট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেবেন।